দর্শক, গুরুতর অসুস্থ হয়ে গত এক সপ্তাহ ধরে হাসপাতালে কিন্তু শয্যাশায়ী খালেদা জিয়া। তার লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতার হ্রাস, শ্বাসকষ্ট সহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তার চিকিৎসা কিন্তু আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিনে অবস্থার অবনতি হয় তাকে কিন্তু সিসিউ থেকে আইসিইউতে হস্তান্তর করা হয়েছে এবং চিকিৎসকরা যেটা জানিয়েছেন আমাদেরকে যে খালেদা জিয়ার কিডনিতে জটিলতা, শরীরে পানি জমা, শ্বাসকষ্ট সব কাটিয়ে সমন্বয় করে কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে কিন্তু তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং সেই সাথে কিন্তু আমরা আরো আজকে কি উদ্বেগের খবর জানতে পেরেছি, যেটি হচ্ছে খালেদা জিয়ার অবস্থা কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল। দর্শক, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিনের তুলনায় কিন্তু আরো অবনতি হয়েছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। এবং আজ দুপুরবেলা কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এ প্রসঙ্গে আমাদের যেটি তথ্য দিয়েছেন যে খালেদা জিয়াকে কিন্তু ইতিমধ্যে সিসিইউ থেকে আইসিইউতে হস্তান্তর করা হয়েছে এবং তিনি যেটা বলছিলেন যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, এর বাইরে বলার মতো কিছু নেই। তিনি বলেছেন যে শুধু ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই। এবং এর আগে চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ফেসবুকে সংক্ষিপ্ত একটি স্ট্যাটাসে জানান যে ম্যাডামকে আইসিইউতে ভেন্টিলেশনের সাপোর্ট দেওয়া হচ্ছে, এ ধরনের একটি কথা কিন্তু তিনি বলেন। যদিও এটি কিন্তু আমরা এখনো ভেরিফাই করতে পারিনি এবং এটি তিনি বলার পর কিন্তু বিভিন্ন ধরনের আমরা প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। এই পোস্টটি ছড়িয়ে পড়ার পর থেকেই কিন্তু আমরা একটি বিপরীত প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন যে চেয়ারপারসনের স্বাস্থ্য সংক্রান্ত সব সিদ্ধান্ত চিকিৎসকরা নিয়ে থাকেন। তিনি বলেন যে চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে যে মুহূর্তে কোনো তথ্য দেবেন আমরা তা জানিয়ে দেব এবং এর বাইরে কোনো সূত্র থেকে তথ্য প্রকাশ না করার জন্য কিন্তু গণমাধ্যমের প্রতি বিশেষভাবে অনুরোধ করেছেন। এবং সাইরুল কবির আরও জানান যে খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে গণমাধ্যমকে অনুরোধ করা হচ্ছে। তিনি বলেন যে ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন ছাড়া অন্য কোনো বক্তব্য ব্যবহার না করতে অনুরোধ করছি। একই সাথে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকারও কিন্তু আহ্বান জানান তিনি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে লিভারের জটিলতা, কিডনির কার্যকারিতা কমে যাওয়া সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া এবং গত 23 নভেম্বর কিন্তু সংকটাপন্ন অবস্থায় তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অবস্থার ক্রমাগত অবনতি হয়। দলের ভেতর কিন্তু এক ধরনের উদ্বেগ বাড়ছে এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিএনপির নেতাকর্মীরা প্রতিদিনই হাসপাতালের সামনে অবস্থান করছেন। উদ্দেশ্য এক নজর নেত্রীকে দেখা এবং তার শারীরিক অবস্থার আপডেট জানা। যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে যেন অযথা অকারণে যেন হাসপাতালের সামনে ভিড় করা না হয়, এরপরেও কিন্তু নেতা কর্মীদেরকে আসলে থামিয়ে রাখা যাচ্ছে না। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে এভার কেয়ারের সামনে কিন্তু অসংখ্য নেতাকর্মী ভিড় করছেন, দলীয় নেতাকর্মী ভিড় করছেন। শুধু যে নেতাকর্মীরা ভিড় করছেন এমনটা কিন্তু নয়, আমরা সাধারণ মানুষকেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং যখন থেকেই এই কথাটা আসলে সকলে জানতে পেরেছে যে বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে আইসিইউতে নেওয়া হয়েছে এবং অবস্থা কিন্তু আরো গুরুতর, একটা ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্য দিয়ে যাচ্ছেন 3বারের এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।